অবশেষে কিন্তু কেকেআর জিতে গেল। পরপর 3টে ম্যাচ জিতে গেল কেকেআর। হায়দ্রাবাদকে পুরো নাকানে চোবানি খাইয়ে হারালো। হায়দ্রাবাদ একটা সময় মনে হচ্ছিল 250 করে দেবে, কিন্তু সেই হায়দ্রাবাদকে 165 রানে অল আউট করে দিল কেকেআর। হায়দ্রাবাদের রান একটা সময় 10 ওভারে 117 রান ছিল 2 উইকেটের বিনিময়ে। সে হায়দ্রাবাদ কিনা 19 ওভারে 165তে বান্ডিল হয়ে গেছে। দুর্দান্ত কামব্যাক কেকেআর এর বোলিং এ, দুর্দান্ত বোলিং। কেকেআর এখন 9টা ম্যাচের মধ্যে 3টে জিতে 7 পয়েন্ট নিয়ে 8-এ অবস্থান করছে। কেকেআর এখন পরপর ম্যাচ জিততে হবে, পরপর ম্যাচ জিততে পারলে ব্যাস কেকেআর আবার ইতিহাস রিপিট করবে, আবার 2012 ইতিহাস আবার রিপিট করবে। সবই এক আছে, মানিশ পান্ডেও আবার টিমে ঢুকে গেছে। এখন কিছু সময়ের অপেক্ষা, কিছু দিনের অপেক্ষা, ইতিহাস গড়ার অপেক্ষা শুধু। আজকের কেকেআর এর বোলিং দেখতে গেলে প্রথমে তো সমস্ত বলার মার খেয়েছে, কিন্তু কামব্যাকও পুরো জবরদস্ত হয়েছে। কেকেআর এর প্রথম বোলার ভাইবার আরোরা 3 ওভারে 25 রান দিয়ে মূল্যবান একটা উইকেট, যেখানে ভাইবার আরোরা প্রথমেই একটা ওভারে 17 রান খেয়েছিলেন ফার্স্ট ওভারে, সেকেন্ড মানে 10 আর ফার্স্ট ওভার, কিন্তু ওভারের সেকেন্ড ওভারে 17 রান খেয়ে গেছিলেন, কিন্তু তিনি দুর্দান্ত কামব্যাক। 3 ওভারে মাত্র 25 রান। সুনীল নারেন আজকে তেনাকে দেখা গেল ফার্স্ট ওভার বল করতে। 2020 সালে আগে তিনি এরকম বল করতেন, কিন্তু 2026-এ তিনি আবার ফার্স্ট টাইম ফার্স্ট ওভার আর থার্ড ওভার 4 ওভার 31 রান দিয়ে 2 উইকেট। তিনি প্রথমে মার খাচ্ছিলেন, কিন্তু শেষে দিয়ে দুর্দান্ত কামব্যাক। কার্তিক তিয়াগি কার্তিক তিয়াগি দুর্দান্ত বোলিং। 4 ওভারে 30 রান দিয়ে 2টো মূল্যবান উইকেট, যেখানে আগের ম্যাচে বেদরক খারাপ বল করেছিল, মার খেয়েছিলেন, কিন্তু এই ম্যাচে দুর্দান্ত কামব্যাক। ক্যামেরন গ্রিন 3 ওভারে 34 রান দিয়ে একটা মূল্যবান উইকেট। আনুকুল রয় 1 ওভার বল করেছেন, তিনি 8 রান দিয়ে একটা মূল্যবান উইকেট। বরুণ চক্রবর্তী 4 ওভার 36 রান দিয়ে 3টে মূল্যবান উইকেট। কেকেআর এখন ব্যাটিংও শক্তিশালী হয়ে গেছে, বোলিংও যেমন শক্তিশালী ছিল, এবার কেকেআর এর ব্যাটিংও শক্তিশালী হয়ে গেছে। আমাদের খালি ট্রাভিস হেড 28 বলে 61 রান করেন, তার সাথে ঈশান কিশোর 29 বলে 42 রান করেন। আর হায়দ্রাবাদের কোনো ব্যাটসম্যান তেমন চলতে পারেনি, সবাই 6, 10, 12, 15 এরকম করে সবাই আউট হয়ে গেছেন। সেই জন্য হায়দ্রাবাদের শেষের দিকে এরকম বাজে হওয়ার জন্য হায়দ্রাবাদের রানটা 165-তে থেমে যায়। আর কেকেআর এ বলতে গেলে কেকেআর এর সমস্ত ব্যাটসম্যানরা প্রথম থেকে দুর্দান্ত ব্যাটিং করেছেন। আজিঙ্ক্য রানে ধরে ধরে তিনি সিঙ্গেল নিয়ে রাঘুবংশীকে দিচ্ছেন, রাঘুবংশী খেলেছেন। রিঙ্কু সিং দুর্দান্ত খেলেছেন, তিনি দুর্দান্ত ফিনিশ করেছেন। ফিন অ্যালেনের দুর্দান্ত ঝোড়ো ব্যাটিং। প্যাট কামিন্সের উপর 27 রান মেরে দিয়েছেন, তিনি লাস্টে আউট হয়ে গেছেন ঠিকই, কিন্তু তিনি যে তার কাজটা করে গেছেন। কেকেআর ফ্যান্সের হয়তো আর কোনো ফ্যান এত আনন্দিত হবে না এখন, কারণ একটা সময় কেকেআর এর কদিন আগে যে অবস্থা ছিল, সবার লাস্টে অনেক উল্টোপাল্টা সহ্য করতে হয়েছিল, কিন্তু এখন কেকেআর এগিয়ে গেছে। সবচেয়ে বাজে অবস্থা এখন বর্তমানে মুম্বাই আর লখনৌ, অনেক উল্টোপাল্টা সহ্য করতে হয়েছিল কেকেআর ফ্যান হয়ে, আর এখন কেকেআর আবার কামব্যাকের রাস্তায় হাঁটছে। এই দেখার বিষয় যে কেকেআর প্লে অফে যেতে পারে নাকি। কেকেআর এখন সবকটা ম্যাচ জিততে হবে, কেকেআর এখন সমস্ত বেলার পুরো চাঙ্গা হয়ে উঠেছে, আবার জন্ম নিয়ে উঠেছে, জিততেই হবে, ভালো পারফরমেন্স করতেই হবে। কেকেআর 7 পয়েন্ট, আর এখনো 5টা খেলা বাকি। 5টা খেলা যদি জিতে যায় তাহলে 10 পয়েন্ট হবে, মানে 17 পয়েন্ট। আর 17 পয়েন্ট নিয়ে খুব ইজিলি কোয়ালিফাই করে যায় প্লে অফসে। কি মনে হয় কেকেআর ফ্যান্স, কেকেআর কি প্লে অফসে যেতে পারবে? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন।